লাস্ট ভিডিওতে আমরা ডিসকাস করছিলাম এই বছরের রিনিটের ওয়েস্ট বেঙ্গলের জন্য কত কাট অফ যেতে পারে। সেখানে ক্যাটাগরি ওয়াইজ ডিসকাস করা হয়েছিল স্টুডেন্টদের মার্কস আর অল ইন্ডিয়া র্যাঙ্কের বেসিসে। তো ভিডিওটা যদি তোমরা অলরেডি না দেখে থাকো তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আই বাটনেও লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে অবশ্যই দেখে নিও। নাও আজকের ক্লাসে যেটা আমরা ডিসকাস করব, লাস্ট ভিডিওতে একটুখানি হিন্টস আমরা দিয়েছিলাম যে ওয়েস্ট বেঙ্গলের সিট বেড়েছে, কতটা বেড়েছে, এবং এই সিট যে বাড়লো এটা আমাদের র্যাঙ্কে কীভাবে এফেক্ট ফেলতে পারে, বা আমাদের যে গভর্নমেন্ট সিট যেগুলো আছে বা প্রাইভেট যে সিটগুলো আছে সেখানে পাওয়ার পসিবিলিটি বা চান্স কতটা বাড়তে পারে। হতেই পারে যে তোমার একটা এক্সপেকটেশন ছিল হয়তো আমি ঝাড়গ্রাম পাবো, তোমার নম্বর সেই রকমই, সেই কারণে তুমি ভেবেছো যে তুমি হয়তো ঝাড়গ্রাম পাবে, কিন্তু সিট বাড়ার জন্য কী হলো যে র্যাঙ্কেরও অনেকটা হেরফের হলো, হয়তো তুমি একটু বেটার কলেজ পেয়ে গেলে। তো দ্যাটস আ এফেক্ট কিন্তু পড়বে, সেটা কতটা পড়বে সেটা আমরা একটু ডিটেলস স্টেপ বাই স্টেপ দেখি। তো আমি এখানে সব কলেজগুলোই তোমাদেরকে দেখাবো এবং কোন কোন কলেজে স্পেশালি সিট বেড়েছে সেগুলো আমি আলাদা করে হাইলাইট করে দেবো। চলো দেখো, এখানে যে লিস্টটা দেখানো হবে এটা হচ্ছে 2026-এ এনএমসি যে লিস্টটা দিয়েছে সেই লিস্ট অনুযায়ী টোটাল গভর্নমেন্ট কলেজ, প্রাইভেট কলেজ আলাদা আলাদা করে সেগমেন্ট করা আছে। সেই হিসাবে আমি পরপর এখানে ডিসকাস করব ABCD অর্ডারে যেভাবে লিস্টের নাম দেওয়া ছিল। তো যদি আমরা আসি, প্রথমে আমাদের আসবে কল্যাণী এইমস। যদিও এইমসের সিনটা অল ইন্ডিয়ার কাউন্সিলিংয়ের আন্ডারে আসে, ওই কারণে আমরা ওয়েস্ট বেঙ্গল WBMCCর কাউন্সিলিংয়ের আন্ডারে ওকে গণনা করছি না, কোনো কাউন্ট হচ্ছে না। তাহলে এই 125টা বাদ দিয়ে দাও, এটাকে কাউন্ট করছি না। তো বাঁকুড়া সম্মেলনী যদি বলো তাহলে সেখানে 200টা সিট ছিল, 200টা সিটই আছে। বারাসাত গভর্নমেন্ট সেখানে যা যা সিট ছিল তাই, বর্ধমানে 200টা ছিল, 200টাই আছে। ক্যালকাটা ন্যাশনাল মেডিকেলে 250টা ছিল, 250টাই আছে, কোনো চেঞ্জ করা হয়নি। বাকি একই রকমভাবে দেখতে পাচ্ছ। সো আমাদের JNM কল্যাণী, JNM আর JMN গোলাবে না, এটা কল্যাণী গভর্নমেন্ট কলেজ, তো সেটাতে 150টা সিট ছিল, 150টাই আছে। চেঞ্জ হচ্ছে কোথায় দেখো, সাগর দত্তে এখানে কি বলছে, কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটাল, এখানে ছিল 125টা, সেটা বেড়ে হয়েছে 150টা, তার মানে এখানে আমাদের 25টা সিট বেড়েছে। আমরা পরে টোটাল হিসেব দেখাবো। নেক্সট কলেজ হচ্ছে কুচবিহার, সেখানে কোনো চেঞ্জ হয়নি, 150টা ছিল, 150টা। ডায়মন্ড হারবার 150টাই আছে। তারপরে গভর্নমেন্ট মেডিকেল কলেজ কলকাতা 250টা ছিল, 250টাই আছে। এরপরে দেখো আবার একটা চেঞ্জ দেখা যাচ্ছে, কোথায়, ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল ইনস্টিটিউশন SSKM, এখানে কতটা ছিল, 200টা, সেটা বেড়ে কত হয়েছে, 250টা, তার মানে এখানেও 50টা সিট ইনক্রিজ হয়েছে। নেক্সট যদি আমরা কলেজে চলে যাই, স্টেপ বাই স্টেপ চলো। নেক্সট কলেজ হচ্ছে জলপাইগুড়িতে 100টা ছিল, 100টা সিট আছে। ঝাড়গ্রামে দেখো আমাদের কতগুলো সিট ছিল, ঝাড়গ্রামে ছিল আগে 100টা, সেটা বেড়ে এখন কত হয়েছে, 150টা, তার মানে এখানে 50টা সিট বেড়েছে। ওকে, তাহলে এখানে 50টা ইনক্রিজ হলো। একই রকমভাবে আমরা দেখছি মালদা মেডিকেল কলেজ, সেখানে কতগুলো সিট ছিল, 125টা, বেড়ে 150টা হয়েছে, মানে এখানে 25টা সিট ইনক্রিজ হয়েছে। বাকি নেক্সট কলেজে যদি আসি, কোথায় বেড়েছে দেখো, মুর্শিদাবাদে যদি চলে যাও, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ আগে 125টা সিট ছিল, সেটা 150টা হয়েছে, তার মানে এখানেও আমাদের 25টা সিট চেঞ্জ হয়েছে। বাকি এই 3টে কলেজে কোনো চেঞ্জ নেই। নেক্সট আমরা এখান থেকে চেঞ্জ দেখতে পাচ্ছি কোথায়, পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ ছিল 100টা, তো সেখান থেকে বেড়ে 150টা, তার মানে এখানেও 50টা সিট ইনক্রিজ হয়েছে। তারপরে আমাদের রায়গঞ্জে কোনো চেঞ্জ হয়নি, এখানে রামপুরহাটে চেঞ্জ হয়নি, আরজিগড়ে চেঞ্জ হয়নি। আরজিগড়ে এখানে একটা ছোটো জিনিস হচ্ছে, লাস্ট ইয়ার যখন এনএমসির লিস্ট বেরিয়েছিল তখন এখানে কিন্তু 249টা লেখা ছিল, তো এই বছরের লিস্টে দেখলাম 250টাই ছিল, বাট লাস্ট ইয়ারে কেন জানেন ওরা 249 লিখে রেখেছিল, এই বছর দেখছি আবার 250টাই লিখে রাখা আছে। তাম্রলিপ্ততে আগে কতগুলো সিট ছিল, তাম্রলিপ্ততে ছিল হচ্ছে আমাদের 100টা, বেড়ে 150টা হয়েছে, মানে এখানেও 50টা বেড়েছে। অ্যান্ড শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলেজ, সেখানে 100টা ছিল, বেড়ে 150টা হয়েছে, মানে 50টা ইনক্রিজ হয়েছে। এইভাবে যদি আমরা টোটাল 26টা কলেজের নাম দেওয়া আছে, কল্যাণীকে বাদ দিলে 25টা গভর্নমেন্ট কলেজ অ্যাকর্ডিং টু এনএমসি, যেটা লিস্ট দেওয়া আছে রেজিস্টার্ড গভর্নমেন্ট কলেজ। এই পুরো কলেজগুলোতে যদি দেখো তাহলে টোটাল সিট দাঁড়াচ্ছে 4350, মানে আগে ছিল কত, 4025, সেটা 4350 হয়েছে, তার মানে ইনক্রিজ হয়েছে 325। তো তোমাদের দেখে মনে হতে পারে এটা তো খুবই কম স্যার, একদমই নয়। 300টা সিট যথেষ্ট, মানে 4025 থেকে 4350 হয়েছে, এই 300টা কলেজ মানে নিউ 300টা ক্যান্ডিডেট চান্স পাবে। আর এটা আমি যথেষ্ট বলছি এই কারণে, এটা শুধু ওয়েস্ট বেঙ্গলের গল্প নয়,
অল ওভার ইন্ডিয়াতেই কিন্তু ইনক্রিজ হয়েছে। অল ওভার ইন্ডিয়াতে যদি তুমি গভর্নমেন্ট আর প্রাইভেট বলো, সব মিলে প্রায় 9,900টা মতো সিট বেড়েছে। দ্যাটস ওয়াই র্যাঙ্ক অলমোস্ট 10,000, তার মানে হেরফের হবে, মানে 10,000 আরও ডাউন, কারণ এই 10,000 ক্যান্ডিডেট তো নিউ চান্স পাবে, তো তার এফেক্টও ওয়েস্ট বেঙ্গলেও পড়বে। তো দ্যাটস ওয়াই র্যাঙ্কের একটা বড়সড় পরিবর্তন দেখা যাবে। লাস্ট ইয়ারের বেসিসে যদি আমরা 46,000 থেকে 47,000 জেনারেলের কাট অফ দেখি, তাহলে এই বছর আশা রাখতে পারি 50 থেকে 52,000 পর্যন্ত চলে যেতে পারে, আশা রাখতে পারি, মানে লজিক আপাতত তাই বলছে। এবার বাকিটা কাউন্সিলিংয়ের যা হবে, যখন ওয়েস্ট বেঙ্গলের লিস্ট বেরোবে তখন দেখতে পাবো মানে কতটা কী হচ্ছে। ওকে, তো দ্যাটস ওয়াই এটা কিন্তু একটা এফেক্ট ফেলছে 325টা নতুন সিট। এবং অদূর ভবিষ্যতে হয়তো, তো এই বছর আমরা বেনিফিট পাচ্ছি না, কিন্তু এই যে কলেজগুলোতে 100টা করে এখনও সিট আছে, দেখো 100, এখানে আছে 150, হয়তো ইন ফিউচার এই সিটগুলোও সব ইনক্রিজ হবে, 100টা 150 হয়ে যাবে, হয়তো 150টা 200 হয়ে যাবে, পরে হয়তো বাড়বে। যতক্ষণ না ইনফ্রাস্ট্রাকচার পুরোটা ডেভেলপমেন্ট হচ্ছে, ততক্ষণ তো চাইলেই রাতারাতি মানে 100টা সিটকে 250টা সিট বানাতে পারবো না। আগে সেই ডেভেলপমেন্টটা চাই, সেটা ধীরে ধীরে হবে। আপাতত এই বছরের জন্য 325। এটা গেল গভর্নমেন্টের গল্প। হোয়াট অ্যাবাউট প্রাইভেট? প্রাইভেটে কি সিট ইনক্রিজ হচ্ছে? হ্যাঁ, প্রাইভেটের সিটও ইনক্রিজ হচ্ছে, কলেজও বেড়েছে। এখানে তোমাদের যেটা দেখাবো আমি প্রাইভেটে, আমার এখানে লিস্ট 12খানা কলেজ করা আছে, কিন্তু এনএমসি যেটা লিস্ট আছে সেখানে টোটাল 16খানা আছে, মানে প্রাইভেট কলেজ যেগুলো, সেগুলো 16খানা করা আছে। কলেজগুলোকে ডিফারেন্ট ক্যাটাগরিতে রাখা আছে, সবাই প্রাইভেট, কিন্তু ক্যাটাগরি আলাদা করা হয়েছে এইভাবে: ট্রাস্ট মেডিকেল কলেজ, প্রাইভেট মেডিকেল কলেজ অ্যান্ড সো অন। আমি সেই অনুযায়ী এখানে কয়েকটা লিস্ট দেখাচ্ছি। এখানে ইনক্রিজগুলো আমি আলাদা করে দেখাইনি যে প্রাইভেট কলেজগুলোতে কত কত ইনক্রিজ হচ্ছে, আমি তোমাদের টোটাল নাম্বারটা নিচে দিয়ে দেবো। আর অফিসিয়াল যেটা এনএমসির পিডিএফ আছে, 34 পাতার একটা পিডিএফ আছে, সেটাও আমি দিয়ে দেবো, চাইলে তখন ওখান থেকে দেখে নেবে। আমার গভর্নমেন্টটাই মেন টার্গেট ছিল বলে গভর্নমেন্টের ডিটেলসটা এখানে নোট ডাউন করেছি। প্রাইভেটে আমি শুধু টোটাল অ্যামাউন্টটা তোমাদের বলে দিচ্ছি। এখানে ট্রাস্ট মেডিকেল কলেজ, সেটা আমাদের টোটাল আছে 9টা, ঠিক আছে। তো সেখানে এরকম সিট দেখতে পাচ্ছ, 1,500 মতো এখানে সিট আছে। বেড়েছে কিন্তু কয়েকটা জায়গায় বেড়েছে, সেই আবারও বলছি সেইগুলো আমি ইনক্লুড করিনি এখানে। এছাড়া আমরা যদি প্রাইভেট মেডিকেল কলেজ, এই যে ট্রাস্ট, প্রাইভেট, এই নামগুলো আমার দেওয়া নাম নয়, এগুলো এনএমসি নাম দিয়েছিল লাস্ট ইয়ারে, এইভাবে কলেজগুলোর নাম রাখা ছিল, আমিও সেই অনুযায়ী এখানে নোট ডাউন করে রেখেছি। এই লিস্টটা ডিরেক্ট মানে কোট অ্যান্ড কোট এনএমসি দেয়নি, এটা আমি আলাদা করে বানিয়েছি তোমাদের জন্য। তো প্রাইভেট কলেজের সেখানে দুটো নাম দেওয়া ছিল, ইস্ট ওয়েস্ট আর হচ্ছে কিমস। সেখানে 50টার 100টা, এই 50টা মোস্ট প্রবাবলি বোধহয় ইনক্রিজ হয়েছে, এটা বোধহয় 100 বা তার বেশিতে চলে গেছে। তো সেই অনুযায়ী লাস্ট ইয়ার অনুযায়ী এটা 150 ছিল। সোসাইটি বা আদার্স টাইপ যে কলেজ, তো সেখানে ছিল গৌরীদেবী, সেখানে 200টা সিট ছিল। এইভাবে সব যদি আমরা কাউন্ট করি, তাহলে লাস্ট ইয়ারে ছিল হচ্ছে আমাদের 2350, সেটা এই বছর বেড়ে টোটাল হয়েছে 2850, তার মানে 500টা সিট ইনক্রিজ হয়েছে। এটা এই বছরের কথা বলছি আমি। এবার কোন কলেজে কতটা হয়েছে সেটা তোমরা ওই পিডিএফ থেকে পেয়ে যাবে। তাহলে ওভারঅল যদি আমরা বলি, তাহলে আমাদের এখানে হিসেব দাঁড়াচ্ছে এই রকম: 6,375 টোটাল সিট অ্যাকর্ডিং টু এনএমসি 2025 পর্যন্ত, সেটা এই বছর বেড়ে 7,200 হয়েছে। তাহলে টোটাল আমাদের 500 আর ওইদিকে 325, 825টা সিট বাড়লো। তার মানে 825 নিউ ক্যান্ডিডেট এই বছর এমবিবিএসের চান্স পাবে। দ্যাটস ওয়াই র্যাঙ্কের হেরফের হবে। মানে আমি যদি এটাকে রাউন্ড ফিগারে 1000ও ধরি, তা 1000 র্যাঙ্ক হেরফের হবে। এছাড়া আরও এফেক্ট ফেলবে কি, এই যে ওবিসি এ ওবিসি বির প্রবলেম চলছে, এফেক্ট ফেলবে। অনেকে ইডব্লিউএস অ্যাপ্লাই করতে পারছে না, কারণ ইডব্লিউএসের এত টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যাড হয়ে গেছে, তো অ্যাপ্লাই করতে পারছে না, অনেকে রিজেক্ট হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই এফেক্ট ফেলবে, কারণ এরা সব জেনারেল ক্যাটাগরিতে কনভার্ট হয়ে যাবে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের, আমরা যতই মানে সহজ সরলভাবে বলে দিই কাট অফ এটা হবে, এতটাও সহজ নয়। কাট অফে যথেষ্ট ফ্লাকচুয়েশন দেখা যাবে। ওইখানে কাউন্সেলিং ফার্স্ট রাউন্ডটা স্টার্ট হলে হয়তো তোমাদের কাছে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। বাট তাও মোটামুটি যদি আমরা বলি, লাস্ট ভিডিওতে যেমন ডিসকাস করেছিলাম, জেনারেলের জন্য মানে আমি এক রিমাইন্ডার দিয়ে দিই, আমরা বলেছিলাম 540 তোমার জন্য সেফ স্কোর হতে পারে, 540। ঠিক আছে, এত ডেটা লেখা আছে, এগুলো মুছে দিই, ঠিক আছে। তবে এই যে র্যাঙ্ক মানে সিট যেগুলো বাড়ছে, তার বেসিসে র্যাঙ্ক যদি হেরফের হয়, এটা কিন্তু 535-36 এই রেঞ্জেও আসতে পারে। কারণ এই বছর 535-এ র্যাঙ্ক হয়েছে 50,000, 50K। তাহলে আগের বছর অলরেডি 46-47 হাজার পর্যন্ত আমাদের র্যাঙ্ক গিয়েছিল। এখন যদি সেখানে আরও 2-3 হাজার পেছায়, তাহলে 535 পর্যন্ত কাট অফ নেমে যেতে পারে। আপাতত সেফ স্কোরের জন্য আমরা 540 নিয়ে চলতে পারি। তো যারা 540 এই লেভেলে আছো বা এই রেঞ্জে অ্যাচিভ করেছো জেনারেলে, বাকি এসসি এসটিদের ডিটেলস ভিডিও আছে, তো তারা এখন থেকে ডকুমেন্টস রেডি করতে থাকো, কারণ পরে যাতে তাড়াহুড়ো না করতে। এখন থেকে ডকুমেন্টস সুন্দর করে গুছিয়ে রাখো, 2টো করে সেট বানাও, কী কী ডকুমেন্টস লাগবে বা না লাগবে তার ডিটেলস ভিডিও চ্যানেলে আছে, সেখান থেকে দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশনে সব স্টেপ বাই স্টেপ লিঙ্ক দিয়ে দেবো,
সেখান থেকে সুন্দরভাবে গুছিয়ে নেবে। তাহলে আজকে আপাতত এই পর্যন্তই। যদি কোনো রকম ডাউট থাকে, কোনো রকম কোয়ারি থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি তার রিপ্লাই দেবো। চলো টাটা।